আচ্ছা, ক্লাস 9 দেখো কোষে দেখি 18 আর 23 দেখো প্রথমে আগে আমাদের এই অঙ্কটা দেখে নিতে হবে, আঁকাটা দেখে যেটা কি বিষমবাহু ত্রিভুজ, কারণ এর তিনটি বাহুই আলাদা আলাদা। এবি দেখো 15, এসি হচ্ছে 25 আর বিসি হচ্ছে 20। ওকে, এবার আমাদের যেটা লিখতে হবে যে যেহেতু দেখো আমরা একটা সূত্র জানতাম না ওই পিথাগোরাসের উপপাদ্যে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? তা সেই সূত্রটাই এখানটায় আমরা কাজে লাগিয়ে লিখবো। দেখো যেহেতু তাহলে এখানটায় আমরা অতিভুজটাকে আগে লিখতে পারি, পরে লিখতে পারি। আগে লিখে নিলাম যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার কত? ভূমি হচ্ছে তোমার 20, তাহলে ভূমি স্কয়ার প্লাস এবার কি আছে লম্ব স্কয়ার। দেখো এখানটা এদিকটা হচ্ছে আমার লম্ব ধরছি, তাহলে এটা হচ্ছে কত? 15 স্কয়ার আর সমান সমান অতিভুজ। অতিভুজ মানে জানো তোমরা এই তেরচা করে যে বাহুটা থাকে এটা অতিভুজ, তাহলে এটা হয়ে গেল কত? 25 স্কয়ার। ওকে, এবার লিখতে হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে এবং অতিভুজ রয়েছে এবং এগুলিকে আমরা পিথাগোরাসের উপপাদ্যে ফেলতে পারছি, সেহেতু বলা যাচ্ছে কি এটা সেহেতু বলা যায় ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য কত না? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি ও 20 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য 25 সেমি, ঠিক আছে? 25 সেমি। ওকে, এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের আগে আমাদের যদি এই ভিতরের জায়গাটার ভিতরে অন্তর্বৃত্ত এবং বাইরে থেকে পরিবৃত্ত করতে, তাহলে আগে আমি ত্রিভুজের ভেতরের অংশটাকে তো জানতে হবে যে সেটার মান কত। তাহলে ত্রিভুজের ভেতরের অংশটা জানা মানে তো আমরা কি জানি যে ক্ষেত্রফল, আর বাইরেটা জানা মানে কি পরিসীমা, তাই তো? তাহলে আমরা ভেতরেরটাকে জানবো, তাহলে চলো লিখি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে হাফ লিখে দিলাম যেরকম আছে। ভূমি এখানে কত বলতো? 20, তাই না? ভূমি এখানে 20। দেখো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। উচ্চতা দেখো এখানে কত? 15, তাই না? লম্ব মানে উচ্চতা। তাহলে দেখো 2 দিয়ে যদি তুমি কাটো 20কে, তাহলে কত? 10 দুগুণে 20। এবার 10 দিয়ে যদি 15কে গুণ করো, তাহলে 15 1 কে 15 আর এই শূন্যটা বসে গেল। তাহলে এত ক্ষেত্রফলে বর্গ সেমি লিখতে হয়, শুধু সেমি লিখতে নেই, তাহলে বর্গ সেমি। ঠিক আছে, এই অবধি আমি আগে বোঝালাম। দেখো বুঝতে পারছো কিনা খাতাটা দেখো। এই যে আচ্ছা দেখো, এবার হচ্ছে কথা যে আমরা প্রথমে এই অবধি বুঝেছিলাম যে ত্রিভুজটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি, এই অবধি ঠিক আছে। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত না 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে হাফ, এটা ভূমি তো জানো 20 আর উচ্চতা হচ্ছে 15, তাহলে বসিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে কাটো 10, তাহলে হয়ে গেল কত? 125। তাহলে দেখো আচ্ছা এই জায়গাটা বাদ দাও, এখানটা থেকে দেখো এবার যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার আমার অন্তর্বৃত্তটা বার করতে হবে, মানে এই মিডিলটা, তাই তো? কী করে বার করব? দেখো সোজাভাবে বার করছি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কি? দেখো উচ্চতা, আর এখানে কেন 1/3 হয়েছে সেটা আমি বোঝাচ্ছি। দেখো এই যে তোমরা ভালো করে লক্ষ্য করো এই লাইনটা এইখানটায়, তার মানে আমাদের অন্তর্বৃত্তটা যেহেতু এখানটা আসছে, কেন্দ্রবিন্দুটা এই জায়গাটা অবধি, তাহলে দেখো আমরা যখনই অন্তর্বৃত্ত বার করব আমাদের খেয়াল রাখতে হবে যে এই উপরের পোর্শানের এই জায়গা অবধি হয় কত বলো তো? 2, আর এই যে নিচের যে পোর্শনটা হয় এইটার অর্ধেক মানে 1, ঠিক আছে? তাহলে উপরের যে এইটা রয়েছে এইটার মান হচ্ছে এখান থেকে এই এতটা অবধি হয় 2, আর এই ছোট্ট এই নিচের জায়গাটা হয় এইটার হাফ। তোমরা আগেও করেছো, এটা 1, ঠিক আছে? এবার সেই জন্য অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ছোট আর সমান সমান উচ্চতা গুণ কি হয় না 1/3। কেন 1/3? কারণ এইখানে যেহেতু 2 রয়েছে, 2 আর 1 যোগ করো তাহলে হয়ে যাবে কত? 3, আর উপরে কত থাকছে? 1, ঠিক আছে? এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলছি। দেখো অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা বার করতে গেলে আগে আমাদের অন্তর্বৃত্তের যে উচ্চতাটা আছে সেইটাকে আগে আমাদের বুঝতে হবে যে এইখান থেকে এই এতটা অবধি আমরা ধরি, এখানে 2 হয় আর এই নিচের জায়গাটা হয় এইটার অর্ধেক মানে 1। এবার যেহেতু আমরা বার করব যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান, তাহলে কি সূত্রটা হচ্ছে? উচ্চতা ইন্টু 1/3। তাহলে এখানে উচ্চতা তো আগে আমরা জেনেছিলাম যে 15, তাহলে উচ্চতাটা আমরা লিখে দিলাম কত? 15। আর এইখানটা 1/3টা কীভাবে হলো বললাম, ওই 2 আর 1 যোগ করো 3, তাহলে আর উপরে থাকছে কত? 1, তাহলে 3 দিয়ে কাটো 15কে, কত হয়ে যাচ্ছে? 5 সেমি। এবার চলে এসো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলও বার করতে পারবো। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে
অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই সমান সমান কত, 22/7, মানে এটা সূত্র লিখলাম, ঠিক আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র। তাহলে পাই সমান সমান 22/7, আর কত বেরিয়েছে দেখো, আর বের করেছি আমরা 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে 22/7 গুণ দেখো 5 স্কোয়ার মানে দুটো 5, তাহলে এখানে 22 থাকলো, 5 5-এ কত হলো 25, আর নিচে যে 7টা ছিল সেরকম থেকে গেল। আর 22 আর 25-এ গুণ করলে হয় 550, আর নিচে যেরকম 7টা ছিল এখানে থেকে গেল। এবার দেখো 7 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে 7 7-তে 49, তাহলে এখানে থাকছে 6 বিয়োগ করলে, আর এখানে থাকছে 0, তা 7 8-এ কত হচ্ছে 56। এই যে 4টা এখানে লেখার জায়গা নেই, সেই জন্য এখানে লিখেছি দেখো এই 78। আর তোমরা তো জানো এই নিচের 4টা কী হয়ে যায়, এই পাশে গিয়ে উপরে চলে যায়, তাহলে এখানে 4, আর নিচে এই 7টা কী হয় এখানে নিচে চলে আসে, তাহলে এত বর্গ সেমি। তাহলে দেখো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমাদের এখানটায় বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো না, অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা এত অবধি আমি বোঝালাম। এবার দেখো আসছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ক্ষেত্রফল আমাদের চেয়েছে। তাহলে দেখো পরিবৃত্ত মানে কি, পরিবৃত্ত মানে এই যে আমাদের বাইরে থেকে কি হবে আর একটা বৃত্ত এখানটায় করতে হচ্ছে, ঠিক আছে, পরিবৃত্ত এটাকে বলে, তাহলে বাইরে থেকে। এবার দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ বার করতে গেলে কি করতে হবে, এখানে জানবে একটা জিনিস, যে যখনই আমরা বাইরের পরিবৃত্তটা করব তখন তার ব্যাসার্ধ কাকে ধরবো জানো, ব্যাসার্ধের জন্য আমাকে সব থেকে যে বড় বাহুটা আছে না এইখানটায়, মানে এখানে দেখো এটা 15 ছিল, এখান থেকে এতটা, মানে এ বি বাহুটা ছিল 15, বিসি বাহুটা ছিল 20, আর এসি বাহুটা ছিল কত 25। তাহলে আমাকে সব থেকে আগে যে বড় বাহুটা আছে যে 25টা, সেইটার আমাকে কি করতে হবে জানো তো, অর্ধেক করতে হবে, তাহলে আমি এই পরিবৃত্তের কি পেয়ে যাব জানো, ব্যাসার্ধ পেয়ে যাব। সেই জন্য দেখো আমি কি করলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ করতে গিয়ে দেখো কি করলাম, 25-এর 2 করে দিলাম। তাহলে 2 দিয়ে 25-কে ভাগ করলে হয় 12-র 5, কেন 25-কে তো 2 দিয়ে ভাগ যায় না, তুমি করে দেখো এখানটা যদি আমি করি রাফে, তাহলে দেখো এখানে রয়েছে 25, এখানে রয়েছে 2, তাহলে এখানে 25, তাহলে 2 1-কে 2, ঠিক আছে, 5 নামলো যাচ্ছে না, 2 2 4, তাহলে ভাগশেষ হলো কত 1, এবার পয়েন্ট খাওয়াও 0, তাহলে 5 2 কত হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখো 12-র কত আসছে 5 সেমি, তাহলে এটাকে হাফ করলাম। এবার পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি সেম, পাই আর স্কোয়ার, তাহলে পাই এর মান কত 22/7 ইন্টু, দেখো আমরা আর এক্ষুনি বার করেছি কত 12.5, তাহলে 12.5-এর স্কোয়ার, তাই তো, আর স্কোয়ার মানে, হ্যাঁ আর তো এইটা, তাহলে আর স্কোয়ার মানে এইটা স্কোয়ার, ওকে। তাহলে 22/7 যেরকম আছে গুণ করলাম। এবার দেখো এটাকে দুবার লিখবো, যেহেতু স্কোয়ার আছে তাই দুবার দেখো গুণ আকারে লিখলাম। এবার পয়েন্ট তোলো, পয়েন্ট তুললে পয়েন্টের বদলে কি আসে 1, আর পয়েন্টের পরে কটা ঘর একটা, তাই জন্য একটা 0, ঠিক আছে। আবার দেখো এখানে পয়েন্ট আছে, পয়েন্ট তুললাম, পয়েন্টের বদলে 1, এই 5টা একটা ঘর, তাই জন্য একটা 0। এবার এটাকে দেখো আমি 5 দিয়ে কাটলাম, 5 2 10, আর 5 দিয়ে এটাকে কাটলে 25 হবে, ঠিক আছে, 5 2 10, 2 থাকবে 5 থাকবে, 5 5-এ 25। এবার এটাকে দেখো আমি প্রথমে কাটলাম 2 দিয়ে, যে 5 2 10 5 হলো। এবার এইটাকে 2 দিয়ে কাটলাম, কত হলো 11। এবার দেখো এইটাকে এবার 5 দিয়ে কাটছি, 5 1-কে 5, তাহলে আর কিছু রইলো না। এবার এটাকে 5 দিয়ে কাটলে দেখো 25ই হয়, তাহলে উপরে থাকলো আমার 11, এখানে 25, আর এখানে 25, এই তিনটেকে গুণ করে হয় 6875, আর নিচে থাকলো দেখো 7, আর এদিকে পড়ে থাকলো 2, তাহলে 7 2 কত হলো 14। এবার দেখো উপরে বড় সংখ্যা, তাহলে আমাদের ভাগ করতে হবে, চলো ভাগটা দেখো করেছি, 14 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 14 কত হয় 56, তাহলে এখানে ভাগ করলে দেখো হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে এখানে 2, এখান থেকে বিয়োগ করলে 1, আর এই 7টা এবার নেমে গেল। তাহলে এবার 14 9 কত হচ্ছে দেখো 126, তাহলে এখানে বিয়োগ করলে 1 থাকছে, এই 5টা এবার নামবে, তাহলে 14 1-কে 14, তাহলে ভাগশেষ কত থাকছে 1, সেই 1টা দেখো উপরে উঠে যাবে, আর এই 14টা তো জানো নিচে চলে আসবে, বর্গ সেমি। না, অঙ্ক শেষ।